প্রতিবাদ মঞ্চেই নোংরা কাজ। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় আরজি করের ঘটনার বিরুদ্ধে যখন আন্দোলন চলছে সেই সময় প্রতিবাদী তরুণীদের একজনের সঙ্গে নোংরা কাজের অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় মধ্য কলকাতার এসপ্ল্যানেড ক্রসিং এর কাছে এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলেই অনুমান করা হচ্ছে। জানা গিয়েছে ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই ব্যক্তি। আপনাদেরকে দেখাবো সেই বিষয়টা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, অর্থাৎ তার পালিয়ে যাওয়ার যে ভিডিও সেটা ধরা পড়েছে। যে ব্যক্তিকে দেখছেন মনে করা হচ্ছে যে সে মানসিকভাবে ভারসাম্যহীন। তার পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ এই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। এদিকে এই একটা ঘটনা, অন্যদিকে রবিবারই আরও একটি ঘটনা ঘটেছে। রবিবার রাতে টলিউডের যারা কলাকুশলীরা রয়েছেন তারা একটি প্রতিবাদ মিছিল বের করেন। জানা গিয়েছে সেখানেও এই একই ধরনের অভিযোগ উঠেছে। সেই মিছিলেও এক মদ্যপ ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদী এক মহিলার সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ ওঠে। জানা গিয়েছে যে রবিবার আরজি কর হাসপাতালে এই ঘটনার বিরুদ্ধে আমরা তিলোত্তমা নামে একটি সংগঠনের তরফ থেকে কলেজ স্কোয়ার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। আর সেখানেই ঘটে গেল এই ধরনের ঘটনা। এই নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের সঙ্গে নারকীয় নির্যাতন এবং হত্যাকাণ্ডের ঘটনায় যখন গোটা বিশ্ব তোলপাড়, যখন প্রায় প্রত্যেক দিন মহানগরীর তিলোত্তমা শহর গর্জে উঠছে প্রতিবাদের ঝড়ে, সেই সময় আরও দুজন মহিলার সঙ্গে এই ধরনের নির্যাতনের ঘটনা ঘটে গেল রবিবার ভর সন্ধ্যাবেলা শহর কলকাতার একেবারে কেন্দ্রস্থলে ধর্মতলা যে ক্রসিং রয়েছে সেই মোড়ের মাথাতে কিন্তু দুজন মহিলার সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এবং অভিযোগ দায়ের হয়েছে হেয়ার স্ট্রিট থানাতে। এবং এই প্রতিবাদ কখন উঠছে, যখন এই ঘটনা কখন ঘটছে, যখন প্রতিবাদ চলছে, যখন আন্দোলন চলছে, যখন এই নারকীয় নির্যাতনের বিরুদ্ধে সুর চড়ানো হচ্ছে সেই আন্দোলন থেকে, সেই আন্দোলনের মধ্যেই ঘটে গেল এই ধরনের ঘটনা। জানি কিন্তু নির্দার ঝড় উঠেছে। কারণ যেটা জানা যাচ্ছে, গতকালকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক মিছিল কালকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তার মধ্যে একটি মিছিল কলেজ স্কোয়ার থেকে যাচ্ছিল ধর্মতলা পর্যন্ত। সেটা আমরা তিলোত্তমা বলে একটি সংগঠনের তরফে সেই মিছিলে ডাক দেওয়া হয়। তারা প্রতিবাদীরা সেই মিছিলে পা মেলান। যেটা অভিযোগ, সেই মিছিল যখন ধর্মতলায় পৌঁছয় সেই সময় সেখানে সেই মিছিলের মধ্যে প্রতিবাদীদের মধ্যে একজন তরুণীকে, সেখানে উপস্থিত একজন যুবক, সে তাকে শ্লীলতাহানি করে এবং অভিযোগ সে তার যৌনাঙ্গ প্রদর্শন করে সেই মিছিলের সামনে দাঁড়িয়ে। যে মিছিল এই ধরনের নির্যাতনের বিরুদ্ধে গলা চড়াচ্ছে, সেই মিছিলের সামনে দাঁড়িয়ে এই ধরনের অশালীন ইঙ্গিত, অশালীন ভাবে তার দিকে যে প্রদর্শন হয়েছে, তাকে শ্লীলতাহানি করা হয়েছে, এই অভিযোগ ওঠে। এবং সেই সময় তারা যেখানে উপস্থিত ছিলেন সেই প্রতিবাদীরা, তার আন্দোলনকারীরা, তারা তৎক্ষণাৎ সেই যুবককে ধরে ফেলে এবং ধরে ফেলার পর তাকে মারধর দেওয়া হয়। এবং তারপরে সেখানে যারা উপস্থিত ছিলেন, পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন, তাদেরকে ডাকা হয় এবং সেখানে উপস্থিত যারা পুলিশ কর্মী তারা সেখানে এগিয়ে আসেন। কিন্তু আন্দোলনকারীদের যেটা অভিযোগ, সেই পুলিশ কর্মীরা বলেন যে ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ, তিনি মেন্টালি ডিসব্যালেন্স বলে এবং ভব ঘুরে এবং এই সমস্ত বলে তাকে ছাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হচ্ছে। আন্দোলনকারীদের একাংশের অভিযোগ যে পুলিশ কর্মীরা চাইলে সে সময় তাকে গ্রেপ্তার করতে পারতেন, কিন্তু পুলিশ কর্মীরা তাকে ভব ঘুরে এবং মানসিকভাবে অসুস্থ বলে তাকে ছাড়িয়ে দেন। এবং সেই সুযোগ নিয়ে ভিড়ের মধ্যে হাতছাড়া হয়ে সেই যুবক পালিয়ে যান এবং তারপরে তাকে ধরা যায়নি। এরপরে কিন্তু উত্তেজিত হয়ে পড়েন প্রতিবাদীরা, আন্দোলনকারীরা ফের বিক্ষোভ শুরু করেন ধর্মতলার মোড়ে। তার থেকে ঢিলছড়া দূরত্বে রয়েছে ডিসিপি সেন্ট্রালের অফিস, ইন্দিরা মুখোপাধ্যায়ের অফিসের সামনে গিয়ে তারা বিক্ষোভ দেখান, তারা প্রতিবাদ করেন পুলিশ কর্মীদের আচরণে এবং এই ঘটনার বিরুদ্ধে দ্রুত তদন্ত এবং গ্রেপ্তারি চেয়ে তারা
সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপরে যেটা আমরা জানতে পারছি, ডিসি সেন্ট্রাল তিনি নিজে অ্যাকশনে নামেন। তিনি এই ঘটনায় পুরো বিষয়টি শুনে লিখিত অভিযোগ দায়ের করানোর আবেদন জানান এবং তার ভিত্তিতে সেই নিগৃহীতা যে তরুণী তিনি অভিযোগ দায়ের করেন হেয়ার স্ট্রিট থানাতে। তার লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৭৯ নম্বর ধারা, সেই ধারাতে গতকালকে কেস রেজিস্টার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ এবং সেই কেস রেজিস্টার হওয়ার সাথে সাথেই ওই ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। ডিসিপি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই পুলিশের একটি দল সেই সিসিটিভি ফুটেজ পরীক্ষা করানোর কাজ শুরু করেন এবং সেই পুলিশ সূত্রে যেটা খবর, সেই সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে এই কুকীর্তির ঘটনা কিন্তু সিসিটিভি ফুটেজে ক্যামেরাবন্দি হয়েছে। সিসিটিভি ফুটেজের দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি এই ধরনের কুকর্ম করেছেন ওই তরুণীর সামনে এবং তারপরে কিন্তু তাদের হাত ছাড়িয়ে একটি ব্যাগ হাতে নিয়ে ওই যুবক দৌড়ে পালাচ্ছে। এই গোটা ঘটনা কিন্তু সিসিটিভি ক্যামেরাতে ক্যামেরাবন্দি হয়েছে এবং পুলিশ তাকে সেই ফুটেজ পুলিশ কিন্তু এক্সামাইন করেছে এবং সেখান থেকে পুলিশ তাকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছে কালকে সারা রাত, কিন্তু সারা রাতেও কিন্তু এই ব্যক্তিকে ধরা যায়নি। এখানে প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা যে ব্যক্তিকে হাতে নাতে ধরে তাদেরকে দেওয়া হলো সে ব্যক্তিকে কেন ছাড়া হলো এবং সে মানসিকভাবে অসুস্থ নাকি ভবঘুরে নাকি সুস্থ নাকি অভিনয় করছে, সেটা ঘটনাস্থলে দাঁড়িয়ে কি করে পুলিশ মন্তব্য করতে পারলো, এই প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। কারণ তাকে গ্রেপ্তার করার পর সঠিক মেডিকেল পরীক্ষার পরেই জানা যাবে সে মানসিকভাবে অসুস্থ কিনা। যদি মানসিকভাবে অসুস্থ হয়েও থাকে সেখানেও কিন্তু আইনি বিধান রয়েছে তার সঙ্গে কিভাবে লিগালি ট্রিট করতে হবে, কিন্তু সেই আইনি পদক্ষেপ না করে তাকে প্রথমে ঘটনাস্থল থেকে কি করে পুলিশ সিদ্ধান্ত নিল যে সে মানসিকভাবে অসুস্থ এবং সে ভবঘুরে। ফলে পুলিশের ভূমিকাতে কিন্তু ফের প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। যদিও পুলিশ তাদেরকে আশ্বস্ত করেছেন একদিনের মধ্যে এই অভিযুক্তকে তারা পাকড়াও করবেন এবং ডিসিপি সেন্ট্রালের সেই আশ্বাসে আশ্বস্ত হয়ে আন্দোলনকারীরা তাদেরকে একদিনের সময় দিয়েছেন। আন্দোলনকারীরা আমাদেরকে জানাচ্ছেন যে একদিনের মধ্যে যদি অভিযুক্তকে না ধরা হয় সেক্ষেত্রে তারা ফের বৃহত্তর আন্দোলনে নামবেন। এই ঘটনা নিয়ে যখন নিন্দার ঝড় বইছে সেই সময় সকলকে চমকে দিয়ে কিন্তু সেই ধর্মতলাতে একই ঘটনাস্থলে আরও একটি নির্যাতনের ঘটনা ঘটে গিয়েছে, যেটা আমরা জানতে পারছি যে গতকালকে আর টলিউডের যারা কলাকুশলী রয়েছেন, যারা সেলিব্রিটি রয়েছেন, তাদের একটি মিছিল বেরিয়েছিল আর অ্যাভিনিউ পর্যন্ত। সেই মিছিল যাওয়ার কথা ছিল, সেই মিছিল যখন ধর্মতলা ক্রস করে সেই সময় ওই মিছিলেই থাকা একজন ব্যক্তি সে মদ্যপ অবস্থায় মদ্যপান করে সেই মিছিলে সে জয়েন করেছিল, সে যোগদান দিয়েছিল, সে প্রতিবাদে সুর মিলিয়েছিল। কিন্তু সেই ব্যক্তি মদ্যপ অবস্থায় মিছিলে হাঁটার সময় ওই মিছিলে থাকাকালীন থাকা একজন প্রতিবাদী মহিলাকে সে শ্লীলতাহানি করে বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং তার বিরুদ্ধে ব্যাড টাচের যে অভিযোগ স্পেসিফিক্যালি এই অভিযোগটা করেছেন সেই তরুণী, সেই অভিযোগ তিনি করার পরে কিন্তু ঘটনাস্থল ফের উত্তপ্ত হয়ে ওঠে এবং ঘটনাস্থলে যারা উপস্থিত আন্দোলনকারীরা তারা কিন্তু ওই মদ্য ব্যক্তিকে সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরে ফেলে এবং যখন এই নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় চলছে, নিন্দার ঝড় চলছে, সেই সময় ওখানে উপস্থিত কলকাতা পুলিশের যারা উপস্থিত ছিলেন, শীর্ষ স্তরের কর্তারা উপস্থিত ছিলেন, তাদের হাতে তুলে দেওয়া হয়। যদিও যারা প্রতিবাদী ছিলেন তারা কিন্তু মারধর করেননি, কারণ সেই ভিডিও। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।